লাইফ এমন একটি ফোরাম যেখানে আপনি পাবেন আপনার মতোই সমমনা একদল মানুষ এবং যেখানে আপনি ধাপে ধাপে ছোট ছোট অ্যামাউন্ট বিনিয়োগ করে আপনার বিনিয়োগকে 3 থেকে 10 গুণ পর্যন্ত বাড়াতে পারবেন মাত্র 5 বছরে। লাইফে আসবে অনাবিল প্রশান্তি, নিশ্চিত হবে অর্থনৈতিক সমৃদ্ধি এবং সুনিশ্চিত হবে ভবিষ্যৎ। চলুন আমরা একটু জানি লাইফ ফোরাম সম্পর্কে। এই লাইফ বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি বা কি বুঝতে চাচ্ছি, লাইফটা আসলে কি? লাইফ জীবন, ঠিক আছে। তো আমরা এই জীবনকে কিভাবে আরেকটু রঙিন করা যায়, কিভাবে জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি নিয়ে আসা যায়, কিভাবে আমরা আমাদের বিনিয়োগকে 3 থেকে 10 গুণ পর্যন্ত বাড়াতে পারি, এটার জন্যই আমরা একটা ফোরাম কল চিন্তা করতেছি। সেই ফোরামটাই হচ্ছে লাইফ। এখানে লাইফ দিয়ে আমরা বোঝাচ্ছি হচ্ছে ল্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম ফর এন্টারপ্রেনিয়রশিপ। ল্যান্ড ইনভেস্টমেন্ট ফোরাম ফর এন্টারপ্রেনিয়রশিপ। তো এই ফোরামটার আমাদের কাজটা কি হবে? তো আমরা মোটামুটি নাম থেকেই একটা জিনিস আঁচ করতে পারতেছি যে হচ্ছে আমরা এই ফোরামের মাধ্যমে আমরা ল্যান্ড বা প্রপার্টি বিজনেস করব। এখন ল্যান্ড বা প্রপার্টি বিজনেস করব কিসের জন্য? এই জায়গায় আমরা একটা জিনিস খেয়াল করি যে ল্যান্ড হচ্ছে এমন একটা জিনিস যেটার ভ্যালু আমরা মনে হয় যে হচ্ছে আমাদের বুঝ হওয়ার পর আমরা কখনো শুনি নাই যে কোনো জমির দাম বাড়ছে, জমির দাম কমছে। হ্যাঁ, জমির দাম কিছু না কিছু হলেও বাড়তেছে। কোথাও হয়তো দেখা গেছে যে 5 বছরের জমির দাম 2 গুণ হয়েছে, 1.5 গুণ হয়েছে, কোথাও হয়তো 5 বছরের জমির দাম 50 গুণও হয়েছে, এরকম আছে। আপনি একটা জিনিস চিন্তা করেন যে হচ্ছে পূর্বাচলের ব্যাপারটা, জাস্ট এই 300 ফিট রাস্তাটা হওয়ার আগে এবং পরে। আগে হয়তো জমির দাম ছিল হচ্ছে 1 লাখ 1.5 লাখ টাকা কাঠা, সেই জমিটা জাস্ট রাস্তাটা হওয়ার পরেই দেখা গেছে এখন 1.5 কোটি টাকা কাঠা, 1 কোটি টাকা কাঠা। যে এই যে একটা ডেভেলপমেন্টের কারণে জমির দামে কিন্তু রিভলিউশনারি চেঞ্জ আসতে পারে। আপনি যদি রাইট ডিসিশনটা নেন, দেখা গেছে যে হচ্ছে আপনার বিনিয়োগ অনেক গুণে বাড়বে যদি সেখানে গভর্নমেন্টের কোনো উন্নয়ন পরিকল্পনা থাকে বা হচ্ছে ড্যাপ প্ল্যানে সেখানে যদি বড় রাস্তা থাকে বা বড় কোনো ইন্ডাস্ট্রি কোনো এলাকায় হয়ে যায়, যে কোনো বড় একটা উন্নয়ন হলে কিন্তু জমির দাম অনেক অনেক গুণে বেড়ে যায় এবং জমির দাম কমার কোনো সুযোগ নাই। তো আমরা আমাদের এই ফোরামের মাধ্যমে আমরা আসলে ল্যান্ড বা প্রপার্টি বিজনেস করব। কেন আমরা ল্যান্ড বা প্রপার্টি বিজনেস করতে চাচ্ছি? তার কারণ এই ল্যান্ড ইনভেস্টমেন্টটা আমরা জানি যে এটা সিকিউর এবং সেফ, এবং আমাদের এই ল্যান্ডের দাম যেহেতু কখনো কমবে না, তাহলে আমরা মোটামুটি কিন্তু নিশ্চিত থাকবো যে না, আমাদের কিছু না কিছু হলেও প্রফিট হবে। এবং আমরা কোন ল্যান্ডে বিনিয়োগ করব, এই জায়গায় আমি আপনাদেরকে একটা ধারণা দিই। আমরা সেই ল্যান্ডগুলোতেই বিনিয়োগ করব যেখানে জমির দাম আগামী 5 বছরে 3 থেকে 10 গুণ বা আরও বেশি বাড়ার চান্স আছে। তো আপনার পরিচিত যদি কোনো ল্যান্ড এক্সপার্ট থাকে, যেমন আমি নিজেও এই ল্যান্ড নিয়ে একটা দীর্ঘ সময় ধরে কাজ করতেছি, রিসার্চ করতেছি, আমি আমার মোটামুটি মাথায় নখদর্পণে আছে যে হচ্ছে ঢাকা শহরে কোথায় ড্যাপের প্ল্যানে কোথায় বড় রাস্তা হবে, তারপর হচ্ছে কোথায় উন্নয়ন পরিকল্পনা আছে, কোথায় দেখা গেছে এখনও জমির দাম কম কিন্তু সেখানে সরকারের উন্নয়ন পরিকল্পনা আছে, ড্যাপে এখানে বড় বড় রাস্তার প্ল্যান আছে বা এখানে ইন্ডাস্ট্রিয়াল জোন করার প্ল্যান আছে। অতএব এখানকার জমির দাম আগামী 5 বছরে 3 গুণ, 5 গুণ, 10 গুণ, 20 গুণ হবে, এরকম জমির খোঁজ আমরা আছে, আমার মাথায় আছে। তো এরকম যারা ল্যান্ড এক্সপার্ট আছে তাদের অনেকের মাথায় এই জিনিসগুলো আছে যে কোন এলাকায় জমির দাম বাড়ার চান্স বেশি, এটা আপনার মাথায় আছে, আপনিও জানেন। তো আমরা সেই জমিগুলোতে বিনিয়োগ করব যেখানে আগামী 5 বছরে জমির দাম 3, 5, 10, 20 গুণ হয়ে যাবে। তো এই জায়গায় আমাদের তো যেহেতু জমির দাম অবশ্যই বাড়বে, তো আমাদের এখানে ইনভেস্টমেন্টটা হলো সেফ। আর আমরা আমাদের আই ফর হলো ইনভেস্টমেন্ট। তো আমরা যে ইনভেস্টমেন্টটা করতেছি এটা আমাদের অনেকের, আমরা যারা মুসলমান, আমাদের সবচেয়ে বড় কনসার্ন যে আমার ইনভেস্টমেন্টটা হালাল হচ্ছে কিনা, আমি ইনভেস্টমেন্ট থেকে যে প্রফিটটা পাবো সেটা আমার জন্য হালাল কিনা। তো এটা নিয়ে তো আসলে অবকাশ থাকার কিছুই নেই। আমরা এখান থেকে যে ইনভেস্টমেন্টটা রেইজ করব, আমরা বিনিয়োগ করব হলো জমিতে, আমরা জমি কিনবো, পরবর্তীতে আমরা সেই জমি বিক্রি করব, ঠিক আছে। তো এখানে হারাম হওয়ার কোনো সুযোগ নেই। অবশ্যই আমাদের বিজনেস থেকে যে প্রফিটটা আসবে এবং আমাদের বিজনেসটা 100% হালাল। এবং এই জায়গায় আরেকটা জিনিস
হালাল এবং আমরা কি খুঁজি যে আমরা সিকিউর ইনভেস্টমেন্টের জায়গা খুঁজি এবং আমাদের বিজনেস থেকে প্রফিটটাও যাতে একটা হাই প্রফিট হয়। তো সেই জায়গা থেকে আমরা যেহেতু যে জমির ভবিষ্যৎ আছে, যেখানে গভর্নমেন্টের উন্নয়ন পরিকল্পনা আছে, এরকম জমি কিনতে চাচ্ছি, তো সে জায়গায় আমরা আশা করি যে হচ্ছে হাই প্রফিট আমরা ইনশিওর করতে পারবো। কারণ আমরা যদি আমাদের টাকাটা জাস্ট সঞ্চয়পত্রে রাখি, একটা সঞ্চয়পত্র কিনি, আমাদের প্রফিটেবল যে ইনভেস্টমেন্টের জায়গাগুলো বা ব্যাংকে এফডিআর করে রাখি, আমরা ইয়ারলি দেখা গেছে যে হচ্ছে 12% করে বা হচ্ছে 10% করে আমরা প্রফিট পাবো। তাহলে সেক্ষেত্রে 5 বছরে আমাদের রিটার্ন কত হবে? 50 থেকে 60%। কিন্তু আমরা এই যে ল্যান্ডে আমরা সেই ল্যান্ডগুলো কিনবো যেখানে অ্যাটলিস্ট জমির দাম ইনশাল্লাহ 3 গুণ হবে। আসলে তো আমাদের 3 গুণ না, আমাদের তো পরিকল্পনা স্বপ্ন যে আসলে অনেক গুণ বাড়বে, আমরা এরকম জমি সিলেক্ট করব। তো অ্যাটলিস্ট যদি 3 গুণও হয় তাহলে কিন্তু আমাদের এখানে প্রায় 200% প্রফিট, 200% আমরা প্রফিট পাচ্ছি। যেখানে আমি যদি টাকাটা ব্যাংকে রাখতাম তাহলে সেখানে আমাদের প্রফিট হতো 50 থেকে 60% 5 বছরে। আর আমি সেই টাকাটা যখন আমি ল্যান্ডে ইনভেস্টমেন্ট করতেছি, সেখানে আমার প্রফিটটা দাঁড়াচ্ছে হলো 5 বছরে 200%। ঠিক আছে, অর্থাৎ আমি যে টাকাটা ইনভেস্ট করব তার মিনিমাম 3 গুণ পাবো এবং আরও বেশি পাওয়ারও চান্স আছে। জমির দাম যদি দেখা গেল যে 10 গুণ হয়, তাহলে কিন্তু আমরা 5 বছরে মূল টাকা 10 গুণ টাকা আমরা ঘরে তুলতে পারবো। ঠিক আছে, তো এখানে রিটার্ন প্রফিট আলহামদুলিল্লাহ হাই। এবং আরেকটা জিনিস যেটা বললাম যে আমার ইনভেস্টমেন্টটা সেফ এবং সিকিউর কিনা। তো এখানে সিকিউরিটির তো হচ্ছে আমাকে এই টাকার সিকিউরিটি দিতেছে গভর্নমেন্ট। আমি জমি কেনার পর আমরা অবশ্যই জমির কাগজপত্র ভালো করে যাচাই করে, এক্সপার্ট টিম দিয়ে যাচাই করে, উকিল দিয়ে থ্রোলি যাচাই করে আমরা জমিটা কিনবো এবং তারপর তো হচ্ছে আমরা নিজেদের নামে জমিটা রেজিস্ট্রি করে নেব। তো সুতরাং আমাদের ইনভেস্টমেন্টটা কিন্তু সিকিউর। আমি কিন্তু কাউকে টাকা দিচ্ছি না, আমি আমার টাকা দিয়ে জমি কিনতেছি। ঠিক আছে, এবং পরবর্তীতে আমি সেই জমিটা বিক্রি করবো, আমাকে ছাড়া কেউ বিক্রি করতে পারবে না, বা আমি যদি কোনো কারণে না থাকি আমার ওয়ারিশরা বিক্রি করবে, এটা তাদের অ্যাসেট হবে। তো এই জায়গায় তাহলে আমাদের ইনভেস্টমেন্টটাও সেফ অ্যান্ড সিকিউর। এখন এ ফর ফোরাম কেন লাগতেছে? এখন আমরা যদি চিন্তা করি যে হচ্ছে আমরা জমি কিনতে চাচ্ছি আসলে কোথায়? ঢাকায়। হ্যাঁ, ঢাকায়, যেখানে গভর্নমেন্টের উন্নয়ন পরিকল্পনা আছে এবং জমির দাম অনেক বাড়বে এরকম জায়গায়। তো এরকম জায়গায় দেখা গেছে যে হচ্ছে যদি আমি 10 কাঠা জমিও কিনতে চাই, 5 লাখ টাকা কাঠা হলেও 5-10 50 লাখ টাকার একটা ব্যাপার। এই যে 20, 25, 30, 50 লাখ টাকা লাগতেছে। এখন কোশ্চেন, আমি যদি জমিতে ইনভেস্টমেন্ট করতে চাই তাহলে তো হচ্ছে আমার এই যে 20 লাখ, 30 লাখ, 50 লাখ টাকা তো আমার কাছে নাই। তাহলে কি আমি এই আমার টাকাকে কি আমি 3 গুণ 5 গুণ বাড়াইতে পারবো না? হ্যাঁ, আমার কাছে এত টাকা না থাকা সত্ত্বেও যাতে আমি আমার ইনভেস্টমেন্টটাকে এই 3 গুণ 5 গুণ 10 গুণ বাড়াইতে পারি, এই জন্যই আমরা একটা ফোরামে আসতেছি, যেখানে আমরা একদল মানুষ থাকব। দেখা গেছে যে হচ্ছে একা হয়তো আমার কাছে 30 লাখ টাকা নাই, কিন্তু আমরা কিন্তু 100 জন মিলে এই 30 লাখ টাকা অ্যারেঞ্জ করতে পারি। এবং এই টাকাটাও আমরা কিভাবে অ্যারেঞ্জ করব? ধাপে ধাপে কিস্তিতে টাকা দিয়ে। এই কারণেই আমাদের এই ফোরামটা, লাইভ ফোরাম। তাহলে এই জায়গায় শুধুমাত্র যে আমরা ইনভেস্টমেন্ট পারপাসে এই ফোরামটা আমাদের কাজে লাগবে, আমাদের এই ফোরামের মাধ্যমে কিন্তু আমাদের একটা বড় একটা কমিউনিটি বিল্ড আপ হবে নিজেদের মধ্যে। এই কমিউনিটির মধ্যে দেখা গেছে যে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ লোকজন থাকবে, আবার ডিফেন্স পার্সন থাকবে, আবার বড় বড় ব্যবসায়ী থাকবে, সব দিক দিয়ে ভালো ভালো প্রফেশনাল লোকজন থাকবে। আমাদের মধ্যে একটা ইন্টার কানেকশন তৈরি হবে, একজন আমরা আরেকজনের বিপদে আপদে আসতে পারবো। হ্যাঁ, এটা আমাদের একটা ফ্যামিলির মতো কাজ করবে, পরস্পরকে আমরা সহযোগিতা করতে পারবো এবং আমাদের লাইভ ফোরামটা আমাদের একটা পরিবারের অংশ হয়ে যাবে এই জায়গায়। এবং আমরা আসলে এই ফোরামটা কিসের জন্য করতেছি? অলরেডি আমি সেটা বলছি, সেটা হলো ফর এন্টারপ্রেনিয়রশিপ। আমরা আসলে একটা ব্যবসায়িক উদ্যোগ তৈরি করতে চাই। ঠিক আছে, তো এই যে ব্যবসায়িক উদ্যোগটা করতে চাই এবং এই উদ্যোগের মাধ্যমে আমরা কিছু এক্সিস্টিং প্রবলেমের সলিউশন করতে চাই। আমরা আমাদের জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি আনতে চাই, সেটাও যেমন সত্য, প্রফিট করতে চাই, হাই প্রফিট, সেটাও সত্য, এবং সাথে সাথে এই সেক্টরের বেশ কিছু প্রবলেম সলভ করতে চাই। তো এই কারণে এটা হলো এন্টারপ্রেনিয়রশিপ। এই এন্টারপ্রেনিয়রশিপের মাধ্যমে আমরা মোটা দাগে আসলে 4টা কাজ করব। কি কি কাজ? একটা হচ্ছে যে এম্পাওয়ারমেন্ট, আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি হবে, আমাদের চিন্তা করার ক্যাপাবিলিটি, নিজেদের সক্ষমতা বাড়বে, কারণ আমরা একটা ফোরামে কাজ করতেছি। হ্যাঁ, আমাদের ফিনান্সিয়াল এম্পাওয়ারমেন্ট হবে, ইকোনমিক্যাল এম্পাওয়ারমেন্ট হবে, সোশ্যাল এম্পাওয়ারমেন্ট হবে আমাদের এই এন্টারপ্রেনিয়রশিপ জার্নির মাধ্যমে।
আরেকটা ব্যাপার, এখান থেকে যে প্রফিটটা আসবে, যে সুবিধাটা আসবে, এগুলো আমরা ইকুইটি মানে একদম সমানভাবে ন্যায্যতার ভিত্তিতে আমরা এই বিজনেসটা পরিচালনা করব। এবং এটা আমাদের ইকোনমিক্যাল সলভেন্সি নিয়ে আসবে। শুধু যে আমাদের ইকোনমিক্যাল সলভেন্সি না, আমরা যে জায়গাটাতে ল্যান্ডটা আমরা ক্রয় করতেছি, এই ল্যান্ডে আমরা এমন কিছু বিজনেস করব, এমন কিছু উদ্যোগ সেখানে নিব, সেই ওইখানকার মানুষের জীবনযাত্রারও যাতে পরিবর্তন হয়, তাদেরও যাতে সেখানে একটা কর্মসংস্থানের সুযোগ হয়। তারপরে আমাদের সারাউন্ডিংসের লোকজন বা আমরাও যাতে আমাদের এই উদ্যোগটাতে কর্মসংস্থানের সুযোগ করতে পারি, নিজেদের একটা রুটি রুজির ব্যবস্থা হয়, এই ব্যাপারটা আমরা নিশ্চিত করব। আরেকটা হচ্ছে আমরা আমাদের এই মানিটা একদম এক্সেলেন্স ওয়েতে আমরা ইউটিলাইজ করার চেষ্টা করব। যে শুধুমাত্র আমরা জমি কিনবো বিক্রি করবো সেরকম না। আমরা দেখা গেছে যে হচ্ছে একটা ডেভেলপিং এরিয়ায় যে জমিটা কিনলাম, সেখানে আমরা হয়তো একটা অ্যাগ্রো ফার্ম করলাম, সেই অ্যাগ্রো ফার্ম থেকে একদম পিওর সবজিটা কিন্তু আমরা নিজেদের বাসায় নিয়ে আসতে পারবো। যেমন অথবা সেখানে একটা রিসোর্ট করলাম, সেখানে একটা পিকনিক স্পট করলাম, বা হচ্ছে আমরা সেখানে একটা সুন্দর আবাসন তৈরি করলাম। তো এমনভাবে কাজটা করলাম যাতে সেখানে আমাদের নিজেদের যারা আত্মীয় স্বজন আছে তাদেরও দুই একজনের কর্মসংস্থান হয়, এবং ওই এলাকায়, যে এলাকায় আমরা ইনভেস্টমেন্টটা করতেছি, ওই এলাকার মানুষজন একটা কর্মসংস্থানের সৃষ্টি হয়, তাদের পরিবেশগত উন্নতি হয়, আর্থসামাজিক উন্নতিতে যাতে আমরা অবদান রাখতে পারি, এই এক্সেলেন্সের সহিত আমরা যাতে কাজটা করতে পারি। এই হচ্ছে আমাদের লাইফ ফোরামের লক্ষ্য উদ্দেশ্য, একদম সিম্পল কথায় বললে। তো চলুন এই জায়গায় আমরা তো এই যে আমরা লাইফ ফোরামের কথা বললাম, আমরা জমিতে ইনভেস্ট করব বা প্রপার্টিতে ইনভেস্ট করব। তো আমার কোশ্চেন হচ্ছে, আমরা এই যে বিনিয়োগ, যে আমরা জমিতে বিনিয়োগ করব, আমরা কোন জমিতে আসলে বিনিয়োগ করব? আমরা সেই জমিগুলোতে বিনিয়োগ করব যেখানে গভর্নমেন্টের বা হচ্ছে ডিটেলড এরিয়া প্ল্যানিংয়ের, আমাদের রাজুকের যে ড্যাপের যে প্ল্যানটা আছে, সেই প্ল্যানে যাতে সেখানে উন্নয়ন পরিকল্পনা থাকে। আমরা এমন জায়গা সিলেক্ট করব যেখানে দেখা গেছে এখন হয়তো রাস্তা নাই, কিন্তু ভবিষ্যতে 200-300 ফিটের রাস্তা হবে। বা হচ্ছে এলাকা একদম ঢাকার খুবই কাছাকাছি, কিন্তু সেখানে জাস্ট একটা ব্রিজ হলে এলাকা রিভলিউশনারি চেঞ্জ আসবে, এবং গভর্নমেন্টের প্ল্যানে সেখানে খুব দ্রুতই ব্রিজের কাজ চলতেছে বা ব্রিজ হয়ে যাবে। এরকম এলাকা আমরা সিলেক্ট করব যেখানে জমির দাম হুট করে রিসেন্ট কয়েক বছরের মধ্যে অনেক গুণ বেড়ে যাবে। যেমন আমি উদাহরণ দিলাম যে হচ্ছে, ধরেন যে হচ্ছে পূর্বাচলের কথাটাই আপনি দেখুন, যে পূর্বাচলে কি হলো, জাস্ট সেখানেতে গভর্নমেন্টের একটা প্ল্যান যে আমরা ঢাকাকে পূর্বাচলের দিকে শিফট করতে চাই, সেই অনুযায়ী সেখানে তারা রোডঘাট বড় করলো, করার পরে দেখা যাচ্ছে যে হচ্ছে যে জমির দাম 2 লাখ টাকা কাঠা ছিল, সেই জমিটা 2 কোটি টাকা কাঠা হয়ে গেছে। তো ধানমন্ডির কথা আমরা জানি যে হচ্ছে এখানে আগে ধান ক্ষেত ছিল, জলাশয় ছিল, সেই জায়গায় ধানমন্ডিতে এখন জমির দাম 5 কোটি 7 কোটি টাকা কাঠা। তো হচ্ছে এই জায়গায় আবার আমরা যদি রিসেন্ট এক্সাম্পলের কথা চিন্তা করি, পদ্মা সেতু হওয়ার পরে এই যে ঢাকা মাওয়া রোডে জমির দাম কিন্তু একদম খুব দ্রুত অনেক বেড়ে গেছে। তো এরকম আমরা জায়গা সিলেক্ট করে আগাবো। আমরা যদি এরকম কিছু জায়গার কথা চিন্তা করি, দেখেন এরকম কি একটা জায়গা হলো উত্তরখান কিন্তু রিসেন্ট সিটি কর্পোরেশনের মধ্যে চলে আসছে, একদম উত্তরার কোল ঘেঁষে, উত্তরা সেক্টরের কোল ঘেঁষে, উত্তরা 6 নম্বর সেক্টর, উত্তর আবদুল্লাপুরের একদম কোল ঘেঁষে হচ্ছে উত্তরখান। এবং উত্তরখানে আরেকটা সুবিধা হচ্ছে, উত্তরখান কিন্তু পূর্বাচলের সাথে কানেক্টেড, এবং এখানে একটা রোড এক্সিস্টিং আছে, এবং এখানকার রোডঘাট এখন অনেক ভালো। এবং উত্তরখানে কিন্তু গভর্নমেন্টের প্ল্যান আছে, উত্তরখানে বিআরটি লাইন 7 হবে, উত্তরখানে 200 ফিটের রোড হওয়ার প্ল্যান আছে, রোডগুলো আরও অনেক বড় বড় হবে। তো আমরা উত্তরখানে এরকম একটা জায়গা, এরকম একটা গভর্নমেন্টের উন্নয়ন পরিকল্পনা আছে, সেটা হচ্ছে সাভার। আবার হচ্ছে বিরুলিয়া এলাকাটা আমরা মিরপুর এবং উত্তরার খুবই কাছাকাছি, খুবই নিকটবর্তী, জাস্ট 2টা ব্রিজ হয়ে গেলে দেখা গেছে যে হচ্ছে সেখানে জমির দাম অনেক অনেক গুণ বেড়ে যাবে। তো আমাদের বিরুলিয়া, কেরানীগঞ্জ, এই জায়গাগুলো আমরা সিলেক্ট করতেছি যে হচ্ছে আমরা এই জায়গায় জমি কিনবো। এরপর হচ্ছে আমরা কোন এলাকায় আসলে জমিটা কিনবো, এটা আমাদের ফোরামের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে বা আমাদের কমিউনিকেশনের যে গ্রুপ থাকবে, সেখানে আমরা একদম জমির লোকেশন দিয়ে দিব, সব কিছু দিয়ে দিব, যাতে আমরা সবাই মিলে ডিসাইড করতে পারি হ্যাঁ আমরা এই জায়গাটা কিনতে পারি। তো যেখানে জমির দাম অনেক বাড়বে সেখানে আমরা জমিটা কিনবো, এবং জমিটা অবশ্যই আমাদের ঢাকায় হবে,
হ্যাঁ, ঢাকা জেলার মধ্যেই হবে বা ঢাকা সিটি কর্পোরেশনের ভিতরে হবে, এবং আমরা এমন একটা জায়গা সিলেক্ট করবো যেখানে সকল নাগরিক সুবিধা সহজে অ্যাক্সেস করা যায়। আমাদের মনে হলো যে না, কেউ আমরা চিন্তা করলাম যে না, আমরা ওই জমিতে গিয়ে ভবিষ্যতে বসবাস করব। তো আমাদের জমির আশেপাশে যাতে স্কুল, কলেজ, হসপিটাল, মাদ্রাসা, হ্যাঁ, পার্ক, কমিউনিটি স্পেস, সকল ধরনের সুবিধা যাতে আমাদের অ্যাভেলেবেল করতে পারি, বিশ্ববিদ্যালয়ে এই জায়গাগুলোতে এই জিনিসগুলো যাতে থাকে, তো এরকম জায়গায় আমরা সিলেক্ট করবো ইনশাল্লাহ। তো আমরা জমি কিনলাম, ঠিক আছে। জমি কেনার পর আমরা সেখানে কি করব? জমি কেনার পর হয়তো দেখা গেছে আমরা সেখানে অ্যাগ্রো করলাম, তারপরে হচ্ছে সেখানে আমরা গাছ লাগালাম, যে আমরা চিন্তা করতেছি আমরা একটা জমি কিনে আমরা 5 বছর পর সেটা বিক্রি করব। এটা হচ্ছে আমাদের বেসিক প্ল্যান। তাহলে এই 5 বছর জমিটা তো পড়ে থাকবে, তাহলে আমরা জমিটা ফেলে রাখবো না। তো সেই জমিতে আমরা প্ল্যান্টেশন করব, সেই জমিতে আমরা পিকনিক বা টুরিস্ট স্পট করলাম, সেই জমিটাতে রিসোর্ট হলো, সেই জমিটাতে আমরা ভিলা বা খামার বাড়ি, বাগান বাড়ি তৈরি করলাম, বা সেই জমিতে আমরা কি করলাম, হাউজিং তৈরি করে আমরা প্লট বাই সেল করে ফেললাম, এটাও করা যেতে পারে। তো হচ্ছে দেখা গেল যে আমাদের যে লাইফ ফোরাম, এই লাইফ ফোরাম কিন্তু জমিতে ইনভেস্ট করে প্রথমে জমিটা কিনবে। এই যে জমি কেনার পরে পরের যে ল্যান্ড ডেভেলপমেন্টে আমরা ল্যান্ডে অ্যাগ্রো করব না প্ল্যান্টেশন করব না পিকনিক করব, রিসোর্ট করব, এটা আমরা নিজেরা মিলে সবাই মিলে সিদ্ধান্ত নিব। এই ইনভেস্টমেন্টটা আগে যে লাইফ প্রজেক্টে যারা ইনভেস্টমেন্ট করছিল তারাও করতে পারে, বা এটা আমরা নতুন আরেকটা ইনভেস্টমেন্ট প্ল্যান তৈরি করে অন্য একটা গ্রুপকে এখানে আমরা ইনভেস্টমেন্ট করে আমরা এই বিজনেসগুলো তৈরি করতে পারি। সেখানে আগের যারা জমিতে ইনভেস্ট করছিল তারাও থাকতে পারবে, আবার নতুন করে লোকজন অ্যাড হতে পারে। মানে এটা আমরা আলাদা একটা প্যাকেজ ঘোষণা করলাম। তারা কি করবে? তারা এই যে নতুন করে আমরা যেখানে অ্যাগ্রো করলাম, প্ল্যান্টেশন করলাম, পিকনিক করলাম, এখান থেকে যে প্রফিটটা হবে সেই প্রফিটের একটা অংশ তারা নিয়ে নেবে। তো এই জায়গায় আর আমরা যারা জমি কিনছি তারা নিজেরাও করতে পারি, আবার তারাও থাকলো, বাইরে থেকেও আমরা লোক নিলাম, এটা আলাদা সেপারেট বিজনেস হিসেবে ট্রিট করলাম, সেটাও হতে পারে। তো এই জায়গায় দেখা গেছে যে হচ্ছে যদি আলাদা লোকজনও এখানে ইনভেস্টমেন্ট করে, আমরা যারা এখানে আগে জমি কিনছি আমরা অটোমেটিক্যালি কিন্তু এইটার ওনারশিপ পাবো। যে আমরা গিয়ে বলতে পারবো যে এই জমিটা আমার, এবং এই বিজনেসটা আমরা এখানে যে রিসোর্ট হয়েছে আমি এই রিসোর্টটারও মালিক, ঠিক আছে। এখানে যে ভিলাটা হয়েছে আমি ভিলাটারও মালিক। এটা কিন্তু আমার সোশ্যাল স্ট্যাটাস অনেক গুণে বাড়াই দেবে, যে ঢাকায় আমার 1 খণ্ড জমি আছে এবং ঢাকায় আমার একটা রিসোর্ট আছে, ঢাকায় আমার একটা বাগান বাড়ি আছে, ঢাকায় আমার একটা ট্যুরিস্ট স্পট আছে, আমার একটা অ্যাগ্রো ফার্ম আছে, ঠিক আছে। তো হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস বাড়াবে, এবং দেখা গেছে যে হচ্ছে আমরা এই জমিতে যে বিজনেস হচ্ছে, আমি যদি বিজনেসে নতুন করে ইনভেস্টমেন্ট করি আমি সেটাতে তো প্রফিট পাবো। তাছাড়াও আমরা যে এই যে জমিটা তাদেরকে দিছি, এই জমির এগেনস্টে আমরা একটা ছোট ভাড়া হলেও, একদম মিনিমাম ভাড়া হলেও আমরা সেখান থেকে একটা ভাড়া পাবো। আবার আরেকটা সুবিধা দেখা গেছে, আমি আমার খামারে সেখানে একটা অ্যাগ্রো ফার্ম হয়েছে, তো হচ্ছে সেখান থেকে দেখা গেছে আমি ওই জায়গার একজন মালিক, সেখান থেকে আমাকে একদম টাটকা সবজি আমার ব্যাগে করে পাঠাই দিল। এটার কিন্তু অনুভূতি অন্যরকম। বা সেখানে একটা গরু ফার্ম হয়েছে, তো আমি মালিক যখন আমি আমার ফার্মটা ভিজিট করতে গেলাম, আমার হয়তো ফার্মে ইনভেস্টমেন্ট নাই, আমি এই যে লাইফ ফার্মের মাধ্যমে এই জমিতে ইনভেস্ট করছি, জমিটা কিনে দিছি, এখন যে অ্যাগ্রোটা হচ্ছে তারা সেটা অন্যের ইনভেস্টমেন্ট, কিন্তু আমি তো সেখানকার একজন অনারারি মালিক, তাই না? তো আমি যখন সেখানে গেলাম আমাকে দেখা গেছে যে হচ্ছে একটা আমার সামনে গরু দুধ দহন করে সেখান থেকে আমাকে দুধ দিয়ে দেওয়া হলো। এটার কিন্তু অন্যরকম একটা স্বর্গীয় অনুভূতি। বা হচ্ছে সেখানে একটা ভিলা হয়েছে বা খামার বাড়ি হয়ে গেছে, আমার সেখানে একদিন ফ্যামিলি সহ একটা হলিডে কাটানোর সুযোগ থাকলো, এই ব্যাপারগুলো থাকবে, এই সুবিধাগুলো আপনি সেখান থেকে পাবেন। তো এই জায়গায় এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে আমাদের জমি কিনতে তো 20 লাখ 30 লাখ টাকা লাগবে, এই টাকাগুলো আমরা কীভাবে ম্যানেজ করব? আমার তো 20 লাখ 30 লাখ টাকা ইনভেস্টমেন্টের সুযোগ নেই। আমরা এখানে কি করব? সবাই মিলে ছোট ছোট করে ইনভেস্টমেন্ট করব, মাসে মাসে ইনভেস্টমেন্ট করব, করে এই টাকাটা যোগাবো। কীভাবে? আবার একটু বোঝার চেষ্টা করি। যে ধরেন আমাদের এই লাইফ ফোরামের আমরা ক্লাব তৈরি করব। তো আমাদের ক্লাবে, তো ফর এক্সাম্পল আমরা ধরে নিলাম আমাদের মেম্বার থাকবে হচ্ছে 100 জন, ঠিক আছে। এক একটা ক্লাবে আমাদের মেম্বার থাকবে 100 জন, এবং আমরা হয়তো আমাদের হাতে হয়তো 30 লাখ টাকা নেই, বাট আমরা আশা করি মাসে মাসে আমরা 5,000 টাকা করে প্রতি মাসে আমরা জমা দিতে পারবো। তো আমাদের জমি কেনার স্টেপ বুঝতে হবে। জমি কেনার জন্য আমাকে প্রথমে রেজিস্ট্রি বায়না করতে হয়। এই রেজিস্ট্রি বায়নাতে আমাকে হয়তো জমির 1/4 টাকা
দিতে হয়, 1/4 টাকা দিতে হয়। যে আমি জমিটা যদি 20 লাখ টাকা দিয়ে কিনি, তাহলে জমির 4 ভাগের 1 ভাগ তাহলে কত হয়? 5 লাখ টাকা, বা 3 ভাগের 1 ভাগ চিন্তা করেন, 6,33,000 টাকা। এই টাকাটা দিয়ে আমাকে প্রথমে রেজিস্ট্রি বায়না করতে হবে। রেজিস্ট্রি বায়না করার পরে আমরা দেখা গেছে 5-6 মাস সময় নিতে পারবো। নেওয়ার পরে আমাদের সাব কবলা রেজিস্ট্রি হবে। তার মানে একটা জমি কেনার জন্য আমরা অ্যাভারেজে 6 মাস সময় পাচ্ছি। হ্যাঁ, যে আমরা 5-6 মাস সময় পাচ্ছি, বা 1 মাস বেশি বা 1 মাস কম। তো আমরা ধরে নিলাম যে একটা জমি কেনার জন্য আমরা 6 মাস টাইম পাবো। তাহলে আমরা আমাদের এক একটা ইনভেস্টমেন্ট সাইকেল আমরা 6 মাস চিন্তা করি। তাহলে আমরা 6 মাসে তাহলে আমরা মোট কত টাকা ইনভেস্টমেন্ট তুলে নিয়ে আসতে পারবো? তাহলে এখানে মাস হলো 6টা, আমরা টোটাল মেম্বার হলাম 100 জন, এবং প্রত্যেককে প্রতি মাসে দিব 5,000 টাকা করে। তাহলে আমরা দেখলাম যে আমাদের 6 মাসে 30 লাখ টাকা, ঠিক আছে, 30 লাখ টাকা আমাদের বিজনেস ক্যাপিটাল দাঁড়ায় যায়। এই 30 লাখ টাকা দিয়ে আমরা জমি কিনব। এই 30 লাখ টাকা হয়তো দেখা গেছে ক্ষেত্র বিশেষে 25 হইতে পারে, মেম্বারে কম বেশির উপর ভিত্তি করে, বা 50 হইতে পারে, 40 হতে পারে। তো এই টাকাটা দিয়ে আমরা জমি কিনব। কোন জমিগুলো? আমরা যেটা আগে আলোচনা করেছি, ঠিক আছে। তো এখন এই টাকা দিয়ে জমি কিনব। তো এখানে একটা ব্যাপার আছে, যে আমি এখানে আপনাকে কি বললাম, যে মাসে মাসে আপনি 5,000 করে টাকা দেবেন। এখন আমার প্রশ্ন, আপনি আমাকে মাসে মাসে 5,000 টাকা করে দিবেন, আমি যদি টাকাটা খেয়ে ফেলি, বা আমার তো ওই ট্রাস্ট, যারা আমাকে চেনেন জানেন তারা হয়তো আমাকে ট্রাস্ট করে আপনি টাকাটা দিবেন, কিন্তু দেখা গেছে যে হচ্ছে যার সাথে আমার ওই রকম সম্পর্ক নাই, তিনি কেন আমাকে টাকা দিবেন? হয় আমার কথা হচ্ছে, ভাই আমাকে কেন টাকা দিবেন? আমাকে টাকা দেওয়ার কোনো দরকার নাই। ফার্স্ট অফ অল, আপনাকে আমার টাকা দেওয়ার কোনো দরকার নেই, 1 টাকাও দিতে হবে না আমাকে। আমাকে বিশ্বাস করার দরকার নেই। কেন আপনি আমাকে বিশ্বাস করবেন? নো, আমাকে বিশ্বাস করার দরকার নেই, আমাকে টাকা দেওয়ার দরকার নেই। আপনি কখন টাকা দিবেন? আপনি টাকা দিবেন বায়না রেজিস্ট্রির সময়। বায়না রেজিস্ট্রির সময় দেখা গেছে যে হচ্ছে এই জায়গায় আপনি 6 মাসের মধ্যে আপনি 2 মাসের কিস্তি বায়না রেজিস্ট্রির সময় দিয়ে দিবেন, কারণ 3 ভাগের 1 ভাগ টাকা দিতে হবে বায়নার সময়, তাই না ব্যাপারটা? তাহলে এই জায়গায় বায়না রেজিস্ট্রির সময় আপনি টাকা দিছেন, এবং আপনার নামে বায়না রেজিস্ট্রিতে ওই জমির আপনার অংশ যতটুকু ততটুকু আপনার নামে বায়না রেজিস্ট্রি হয়ে গেছে। এরপর আপনি দেখা গেছে আরও 4 মাস, 5 মাস বা 6 মাস যে সময়টাই পান, সেই সময়ে আপনি বাকি টাকা দিয়ে দেখা গেছে বাকি 4 মাসের কিস্তি আপনি ওই দিন এসে পরিশোধ করে আপনার নামে জমি রেজিস্ট্রি নিয়ে নেবেন। তাহলে আপনার নামে জমি রেজিস্ট্রি নেবেন, আপনি রেজিস্ট্রির সময় টাকা দিচ্ছেন, আপনার টাকার সিকিউরিটি দিচ্ছে গভর্নমেন্ট। তাহলে আমাকে কিন্তু বিশ্বাস করার কোনো দরকার নাই। আপনি এখানে জাস্ট আমাদের টিমের অংশ হয়ে থাকলেন, আমাকে টাকা দেওয়ার দরকার নেই। আপনি টাকা দিলেন, জমি রেজিস্ট্রির দিন আপনি টাকা দিয়ে দিলেন, ঠিক আছে, আপনার টাকার সিকিউরিটি গভর্নমেন্ট দিচ্ছে, তাই না ব্যাপারটা? আপনি জমির মালিক হচ্ছেন, আমাকে এখানে টাকা দেওয়ার দরকার নেই। তো তখন এই জায়গায় ব্যাপারটা আপনার মাথার মধ্যে একটা প্রশ্ন আসবে, যে তাহলে আমি ইনফরমেশন পাবো কীভাবে, আমি কোথায় জমি কিনতেছি? কারণ এখানে জমি কিনতে গেলে তো দেখা গেছে যে হচ্ছে আমরা 100 জন লোক মিলে জমি কিনতেছি, কোথায় জমি কিনতেছি, এই ইনফরমেশনগুলো কোথায় পাবে? এই ইনফরমেশনগুলো পাওয়ার জন্য দেখা গেছে যে হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, হটলাইন নাম্বার থাকবে, অফিস থাকবে। তো এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই ইনফরমেশন পাওয়ার জন্য আপনাকে প্রথমে আমাদের এই ফোরামের মেম্বার হইতে হবে, ঠিক আছে? আপনি যদি আমাদের ফোরামের মেম্বার হন, তাহলে অটোমেটিক্যালি আমরা কোথায় জমি কিনতেছি, কত টাকা দিয়ে কিনতেছি, জমির ফিউচারে কি, এই সকল ইনফরমেশন আপনি আপডেটেড থাকতে পারবেন। তাহলে এই মেম্বার হওয়ার জন্য আপনাকে কি করতে হবে? যে না, আপনাকে কনফার্মেশন করতে হবে যে ভাই তুমি আমার সাথে গ্রুপে আমাকে অ্যাড করে নাও, আমি তোমাদের সাথে ইনভেস্টমেন্ট করব। আপনি যদি আমাকে মাসে মাসে কিস্তি দেন, তাহলে কিন্তু আমি অটোমেটিক্যালি নিশ্চিত, কারণ হচ্ছে এই জায়গায় হলো আপনাকে আমরা পাচ্ছি, কারণ জমি এটা কিন্তু হলো টাকার ব্যাপার। দেখা গেল যে হচ্ছে আপনি অটোমেটিক্যালি, আমরা একটা চিন্তা করলাম, আমি অ্যামালগেট সবাইকে নিয়ে নিলাম, সবাইকে নিয়ে নিয়ে আমাকে বললো যে হচ্ছে আমরা 200 জন আছি, তাহলে 200 জন আছি, তাহলে 200 জনে হয়তো দেখা গেছে আমাদের 60 লাখ টাকা হবে। তাহলে আমরা একটা জমি চিন্তা করতেছি যেটা 60 লাখ টাকা দাম, কিন্তু যেদিন আমরা রেজিস্ট্রি করতে যাব সেদিন দেখা গেল যে হলো 50 জন আসলো না। এখন একটা ব্যাপার, রেজিস্ট্রির দিন কিন্তু যারা আমরা দায়িত্বে থাকবো, মানুষ আসুক আর না আসুক, পুরো টাকা দিয়ে কিন্তু আমাকে রেজিস্ট্রি নিতে হবে। এখন
50 জনের সেখানে কিন্তু 15 লাখ টাকার একটা ব্যবসা। এখন এই জায়গায় হঠাৎ করে 15 লাখ টাকা ম্যানেজ করা, এটা কিন্তু যে কারোর জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। এখন আপনি যে আসলে আমাদের সাথে কোরামে আসেন, আপনি আসলে ইনভেস্টমেন্ট করতেছেন, এই কারণে আপনাকে ছোট্ট একটা অ্যামাউন্ট দিয়ে আপনাকে মেম্বারশিপ নিতে হবে। এই মেম্বারশিপ ফি হাইয়েস্ট কত? 500 টাকা। ঠিক আছে, 500 টাকা দিয়ে মেম্বারশিপ নিয়ে আপনি কি করবেন, আমাদের যে এই ফোরামের যে গ্রুপ, সেই গ্রুপে আপনি যুক্ত হয়ে যাবেন। অথবা আপনি যদি দেখা গেছে আমাদের কাছে মাসিক কিস্তি দেন, তাহলে আপনার আর এই মেম্বারশিপ ফি লাগতেছে না। আপনার প্রথম মাসে যে আপনি মাসিক কিস্তি দিচ্ছেন, সেটার মধ্যে আমরা মেম্বারশিপ ফি ইনক্লুড করে নিচ্ছি। অর্থাৎ এটা জাস্ট অ্যাসিউরিটি নিচ্ছি যে না, আপনি আমাদের সাথে আসেন, ইনভেস্ট করবেন। কারণ আপনি যদি হঠাৎ করে ইনভেস্ট না করেন, তাহলে কিন্তু আমরা সেই টাকাটা অ্যারেঞ্জ করতে গেলে এই জায়গায় সবার বেগ পেতে হবে। কারণ আমরা একদম আমাদের একসাথে জমি কেনার, একা জমি কেনার সামর্থ্য নাই বলেই আমরা কিন্তু একটা বড় গ্রুপে যুক্ত হচ্ছে। আই হোপ আপনি ব্যাপারটা বুঝতে পারছেন। ছোট্ট একটা অ্যামাউন্ট দিয়ে আপনি মেম্বারশিপ নিয়ে আমাদের গ্রুপে যুক্ত হয়ে যাবেন, যাতে আপনি এ টু জেড সকল আপডেট পান। তারপর আপনি বাইনারি রেজিস্ট্রির দিন টাকা দিয়ে বাইনারি রেজিস্ট্রি নেবেন, সাবকবলার রেজিস্ট্রির দিন বাকি টাকা নিয়ে একসাথে জমা দিয়ে আপনার নামে জমি সাবকবলার রেজিস্ট্রি নিয়ে নেবেন। তো এবার আরেকটা ব্যাপার, তাহলে বুঝলাম যে হচ্ছে ভাই আপনাকে বিশ্বাস করা লাগতেছে না, আপনাকে টাকা দেওয়া লাগতেছে না, আমার টাকা দিয়ে আমি জমি কিনতেছি। এবার একদল বলবেন যে ভাই আপনি বললেন যে হলো আমি 5 বছরে 3 গুণ টাকা পাবো, বা হচ্ছে 5 গুণ টাকা পাবো। হ্যাঁ, তো হচ্ছে এই জায়গায় এটা যদি না হয়, দেখা গেল যে জমির দাম আর বাড়েই নেই, বা জমির দাম কমে গেছে, এরকম হয়ে গেল। তো যারা এই সিকিউরিটি চাচ্ছেন, তাদেরকে আমি বলবো যে হচ্ছে আপনি এই জায়গায় আপনার প্রফিট সিকিউর, কারণ আমরা একদম প্রফেশনাল ল্যান্ড এক্সপার্টের মাধ্যমে আমরা যাচাই বাছাই করে আমরা জমিটা কিনব। তারপরে আপনার যদি কনফিউশন থাকে, তাহলে এই জায়গায় আমি আপনাকে একটা অফার দিচ্ছি, একটা অপরচুনিটি দিচ্ছি। সেটা হচ্ছে এই জায়গায় যে আপনি আমাকে যে টাকাটা দিবেন, আমি সেই টাকার মিনিমাম 2.5 গুণ, অর্থাৎ আপনি যদি আমাকে ধরেন 6 মাসে আপনি টাকা দিলেন কত? 30,000 টাকা। 30,000 টাকা, তাহলে আপনি ইনভেস্ট করলেন হলো 30,000 টাকা, আর আমি আপনাকে দিব হলো 30,000-এর মিনিমাম 2.5 গুণ। ঠিক আছে, মানে 3 গুণের চেয়ে একটু কম দেবো। কেন কম দিব এটাও আমি আলোচনা করতেছি। 30,000-এর 2.5 গুণ টাকা, তাহলে কত আসতেছে এখানে? ধরেন এখানে 75,000 টাকা আমি আপনাকে রিটার্ন দেব আফটার 5 ইয়ার্স। 30,000 টাকা ইনভেস্ট করে মাসে মাসে 5,000 টাকা দিয়ে 6 মাসে 30,000 টাকা ইনভেস্ট করে আপনি 5 বছর পরে 75,000 টাকা নিশ্চিত রিটার্ন পাবেন। এবং আমরা এই রিটার্নের এগেনস্টে আপনাকে কি দিব? রিটার্নের এগেনস্টে আমরা আপনাকে অবশ্যই ডিড দিব, যে এই রিটার্নের জন্য আমরা আপনাকে একটা ডিড দিব, এবং আমরা আপনাকে চেক দিয়ে দিব। অর্থাৎ আপনি 30,000 টাকা ইনভেস্টমেন্ট করতেছেন, কিন্তু আমরা আপনাকে 75,000 টাকার একটা চেক দিয়ে দিব, যে জাস্ট আপনি ওই টাইম পিরিয়ড পরে আপনি 75,000 টাকা উঠে নিতে পারবেন। অর্থাৎ 5 বছরে আপনার বিনিয়োগ 2.5 গুণ হবে। তো আর এই জায়গায় আপনারা যদি এই সিকিউরিটি না নেন, তাহলে জমির দাম 5 গুণ হলে আপনি 5 গুণ পাবেন, 10 গুণ হলে 10 গুণ পাবেন। তো আমরা এখানে মিনিমাম বলতেছি কয় গুণ হবে? মিনিমাম 3 গুণ হবে। তো এই জায়গায় বাট আমরা 2.5 গুণ দিচ্ছি কেন? দেখেন, আপনি যখন জমি কিনতেছেন, তখন জমি রেজিস্ট্রি খরচটা কিন্তু আপনাকে পরিশোধ করতে হবে। আর আমরা এখানে কি করতেছি, আর প্লাস আরও টুকিটাকি মাঝে মধ্যে ছোটোখাটো কিছু খরচ হতে পারে, চা পানি, তাই না? ব্যাপারটা দেখা গেল যে হলো আমরা যেদিন জমি কিনলাম, সেদিন যারা সেখানে উপস্থিত আছে সবাই মিলে মিষ্টি খাইলাম, সেই টাকাটাও কিন্তু আমাদের বিজনেসের টাকা। তো আপনার তো হচ্ছে কোনো খরচই আর লাগতেছে না, এই জায়গায় রেজিস্ট্রেশন খরচ দেওয়া লাগতেছে না, অন্য কোনো খরচের মধ্যে পড়া লাগতেছে না। তো আমাদের ওই খরচ রেখে দেখা গেছে আমরা আপনাকে 2.5 গুণ টাকার একদম চেক আমরা আপনাকে দিয়ে দিব, এবং সেই অনুযায়ী আমরা আপনার সাথে ডিড করে নেব। আর অবশ্যই যারা আপনাকে চেনেন, আমাকে চেনেন, তারা জানেন যে হচ্ছে আমি মোটামুটি স্টেবলভাবে ফার্মগেটে অনেক দিন ধরে বিজনেস করে আসতেছি। তো মাশাআল্লাহ বেশ কয়েকটা বিজনেস আছে। তো আপনার এখানে পারফেক্টলি সবাই আমাদের অফিসে আসতে পারেন, অফিস ভিজিট করতে পারেন। তারপর হচ্ছে এই জায়গায় আর হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আমরা আপনাদেরকে কানেক্ট করে নিবই, এবং হটলাইনে আপনি সবসময় যোগাযোগ রাখতে পারবেন। তো এই জায়গায় এখন আমরা দেখি যে হচ্ছে কেন আপনি আমাদের ফোরামে যুক্ত হবেন কেন। তো ফার্স্ট অফ অল
এই জায়গায় এই জিনিসটা অলরেডি বেশ কয়েকবার আলোচনা হয়ে গেছে, তারপর বলি যে ফোরামে যুক্ত হবেন কারণ আপনার এটা হচ্ছে একদম সিকিউরড ইনভেস্টমেন্ট। আপনি জমি কিনতেছেন, এই জমির দাম কখনো কমবে না, যেহেতু আপনি ডেভেলপিং এরিয়ায় যেখানে গভর্নমেন্টের প্ল্যান ভালো, এরকম জায়গায় আপনি যেহেতু জমি কিনতেছেন, আপনার বিনিয়োগ 3, 4, 5, 10 গুণ হবে এবং আপনার কাউকে ট্রাস্ট করা লাগতেছে না, আপনি সরাসরি জমিতে বিনিয়োগ করতেছেন, জমি কিনতেছেন, আপনার নামে জমি হচ্ছে। ঠিক আছে, তো এটা অবশ্যই একটা প্রফিটেবল। আর দেখা গেছে যে আমার এই ভিডিও যারা দেখতেছেন অনেকেই অনেক বছর ধরে ভালো পরিমাণ টাকা ইনকাম করতেছেন, কিন্তু দেখা গেছে ঢাকায় হয়তো তো আপনার কোনো প্রপার্টি নেই, ঢাকায় হয়তো আপনার কোনো ফ্ল্যাট নেই। তো আপনি এখানে ছোট একটা ইনভেস্টমেন্ট করতেছেন রেগুলার মাসে মাসে 5,000 টাকা করে দিয়ে, আপনি কিন্তু বলতে পারতেছেন যে না, ঢাকায় আমার একটা জমি আছে, ঢাকায় 1 খণ্ড জমি আছে। এটা কিন্তু একটা প্রশান্তির জায়গা, আপনার লাইফে একটা প্রশান্তি চলে আসবে এবং সেখানে একটা বিজনেস যখন হবে, সেখানে একটা অ্যাগ্রো ফার্ম হলো বা ভিলা হলো, রিসোর্ট হলো, আপনি কিন্তু বলতে পারতেছেন যে আমি ওই রিসোর্টেরও মালিক এবং সেই বিজনেস থেকে একটা যে সুবিধা হবে এটা আপনি অটোমেটিক্যালি পাবেন। ওই যে আমি বললাম সেখানে একটা অ্যাগ্রো ফার্ম হয়েছে, আমি সেখানে গেছি, একদম বাগান থেকে সবজি পেরে আমাকে ওনার হিসেবে আমাকে আমি যেহেতু সেটা একজন অনারেবল ওনার, আমাকে তারা সম্মান করলো। ঠিক আছে, বা আমার সেখানে একটা ভিলা হয়েছে, আমি আমার ফ্যামিলির সহ একদিন ফ্রিতে সেখানে রাত কাটায় আসলাম। তো এই যে একটা ব্যাপার যে আমি ওই রিসোর্টটার মালিক, এই জিনিসটা কিন্তু আপনি ফিল করবেন এবং ওই বিজনেস থেকে যে সুবিধা, সেই সুবিধাটা কিন্তু আপনি পাবেন। এবং আমরা বলতেছি যে এক একটা ক্লাবে আমরা 100 জনের মেম্বারশিপ থাকবে, তাহলে এই যে 100 জনের মেম্বারশিপ, এই সবাই মিলে কিন্তু আমাদের কন্টিনিউয়াস যোগাযোগ হবে, আমরা একটা ফ্যামিলি হিসেবে কাজ করবো, একজন আরেকজনের বিপদ আপদে আসতে পারবো। দেখা গেছে 100 জনের মধ্যে অ্যাডমিনিস্ট্রেশনে বড় লোক থাকবে, ডিফেন্সের বড় লোকজন থাকবে, বড় ব্যবসায়ী থাকবে, তারপর হচ্ছে বড় অফিসার থাকবে, দেখা গেল ডাক্তার থাকবেন, ইঞ্জিনিয়ার থাকবেন। আপনার একটা প্রবলেম হলো, আপনার এই ফ্যামিলির অন্য একজন সদস্য আপনার বিপদে দেখবেন, এগিয়ে আসবে, একটা স্ট্রং কমিউনিটির আপনি অংশ হবেন। তারপর হচ্ছে এই জায়গায় একটা আমরা ফোরাম পাচ্ছি। আরেকটা ব্যাপার, এই ইনভেস্টমেন্টটা এমন না যে আমরা 6 মাস পরেই, আমরা 6 মাসে, প্রতি 6 মাসে একটা করে প্রজেক্ট, দেখা গেলো এই 6 মাসে আপনি যে 30,000 টাকা বিনিয়োগ করছেন, সেটা দিয়ে আমরা একটা জমি কিনছি, পরের 6 মাসে আপনি যে 35,000 টাকা বিনিয়োগ করবেন, সেটা দিয়ে আপনি আরেকটা জমি কিনবেন, আমরা আরেকটা জমি কিনব। এইভাবেই কিন্তু আমাদের প্রসেস কন্টিনিউয়াস, যে আমাদের 6 মাসে আমাদের যে ইনভেস্টমেন্ট হবে, সেই ইনভেস্টমেন্টটা আমাদের 5 বছর পরে 3 গুণ হবে বা 5 গুণ হবে বা 10 গুণ হবে এবং আমরা এই ইনভেস্টমেন্ট কিন্তু আমরা কন্টিনিউয়াস করে যেতে থাকবো। ঠিক আছে, তো এটা একটা আপনার অবশ্যই, তাহলে এখান থেকে আপনার একটা ফিনান্সিয়াল ফ্রিডম আসবে। হ্যাঁ, যে হচ্ছে আপনার টাকা অনেক গুণ বাড়তেছে, আপনি এই জায়গায় আপনার ফিউচারটা সিকিউর হচ্ছে, আপনার সন্তানের ফিউচারটা সিকিউর হচ্ছে, আপনি ঢাকায় স্টেপ বাই স্টেপ প্রতি 6 মাসে 1 খণ্ড করে জমির মালিক হচ্ছেন এবং প্রত্যেকটা জায়গায় একটা করে বিজনেস দাঁড়াচ্ছে, ওই জায়গার জন্য যে বিজনেসটা সুইটেবল আপনি সেই বিজনেসটার মালিক হচ্ছেন, আপনার বিজনেস, আপনার পার্সোনাল প্রোফাইল ভালো হচ্ছে, নিজের প্রশান্তি ঠিক থাকতেছে, অর্থনৈতিক সমৃদ্ধি আসতেছে এবং আপনার ফিউচার, আপনার সন্তানের ফিউচারটা সিকিউর হচ্ছে। এবং সহজ কথায় এটা একটা সিকিউরড লাইফের আমরা নিশ্চয়তা পাচ্ছি, যে হচ্ছে আমাকে বৃদ্ধ বয়সে কারোর উপর ডিপেন্ড করা লাগতেছে না, কারো কাছে কোনো কিছু চাওয়া লাগতেছে না, কারণ আমার এখান থেকে একটা ভালো পরিমাণ রেভিনিউ আমার আসবে ইনশাআল্লাহ, যদি আমরা লেগে থাকতে পারি, যদি আমরা আমাদের প্ল্যান বাস্তবায়ন করতে পারি। এবং আমাদের এই প্ল্যানটা কিন্তু কঠিন না, আমরা চাইলেই সম্ভব, সবার দ্বারাই সম্ভব ইনশাআল্লাহ। তো এই জায়গায় এখন তাহলে আমরা কি করতে পারি, তাহলে এখন আমরা লাইভে জয়েন করতে পারি। ঠিক আছে, তো এই জায়গায় আমরা লাইফে জয়েন করতে পারি। তো এই জায়গায় আমাদের একটা স্লোগান আছে যে লাইফে জয়েন করে লাইফে নিয়ে আসুন প্রশান্তি, অর্জন করুন সমৃদ্ধি, নিশ্চিত করুন আপনার ভবিষ্যৎ। ঠিক কিনা, যে ইনশাআল্লাহ আমরা যদি এক হয়ে কাজ করতে পারি, একটা ফ্যামিলি হয়ে কাজ করতে পারি, এই যে আমাদের জীবনে, আমাদের লাইফে প্রশান্তি আসবে, অর্থনৈতিক সমৃদ্ধি আসবে এবং আমরা একটা নিশ্চিত ভবিষ্যৎ পাবো ইনশাআল্লাহ, সন্তানের ভবিষ্যৎটা নিশ্চিত হবে। তো আপনারা যদি এই আমাদের লাইভ ফোরামে যুক্ত হতে চান, তাহলে আমার যে নাম্বার, এটা আমার নাম্বার, এই নাম্বারে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। আমি এই ভিডিও ডিসক্রিপশনে একটা গুগল ফর্ম দিয়ে দেবো, এই গুগল ফর্মটা আপনারা পূরণ করতে পারেন এবং অবশ্যই যে কোনো প্রশ্নে আমাকে ইনবক্সে নক করতে পারেন। সকলের জন্য অনেক 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 বেশি শুভকামনা, ভালোবাসা, দোয়া এবং সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ আমাদের লাইভ ফোরামে। আপনাদের সবাইকে অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ।